এক ভাই লিখেছেন, আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে, নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি জিনিস আছে, এগুলোর ইলম, এগুলোর জ্ঞান, এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই। আর কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। তার মধ্যে থেকে একটা হলো যে অমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে, এটা মানুষ জানে, অনুমান করতে পারে, ধারণা করতে পারে, কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এখন কথা হলো, তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট, নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে? অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না হলে হায়াত কমে, ব্যাপারটা এরকম কিনা? যদি ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না করলে হায়াত কমে, এরকম হয়, তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ। এত হায়াত পায় কেমনে? গড় আয়ু 85, 90, 80 এরকম কিভাবে? দেখুন, এই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি রিওয়ায়াত পেশ করেছেন, কোন একটা কিতাবে, নামটা ভুলে গেছি আমি। রিওয়ায়াতটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছেন।